আজকে মূলত আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে ভাই, এই দুনিয়াতে অনেক ধরনের গুণাগুণ আছে, যেই গুণাগুণগুলি মানুষকে অর্জন করতে হয়। আবার অনেক গুণাগুণ আছে যেটা মানুষকে অর্জন করতে হয় না। শ্রেষ্ঠত্ব মানুষের দুইভাবে, একটা অর্জিত নয়। ধরেন কেউ একজন লম্বা, কেউ একজন বেটে, কেউ একজন মোটা, কেউ একজন চিকনা, কেউ একজন সাদা, কেউ একজন কালো, কেউ একজন ইথিওপিয়ান, কেউ একজন অ্যারাবিয়ান। এটা কি তাদের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আপনি কত লম্বা লোক দেখছেন? আমি দেখছি লম্বা লোক। মক্কা শরীফে তওয়াফ করতেছি, ও বাবা, আমার আব্বা বলে দিছে খবরদার, মাথাফে যদি পিছন থেকে ঘুতা লাগে, পায়ে অনেক সময় নোক লাগে, কোনো সময় পেছনে তাকানো যাবে না, পেছনে তাকালে মানুষ কষ্ট পাবে। এদের আমি পেছনে তাকাই না, কিন্তু তওয়াফ করতেছি আর দেখি এক লোক খালি হাত দিয়া আমার এ জায়গায় ঘুতা মারে। কথা হলো ভাই, দেখবো না বুঝলাম, কিন্তু এই ঘুতা কতক্ষণ সহ্য করা যায়? পরে চিন্তা করছি যে কিছু বলবো না, কিন্তু অন্তত লোকটাকে তো আমার দেখা দরকার। পরে আস্তে করে তওয়াফ করতে করতে ডানে তাকালাম, তাকায় দেখি লোক নাই, একজনের পেট দেখা যায়। ওর মাথা এরকম করে তাকায় দেখি ও আমার থেকে 2.5 হাতের উপরে লম্বা। আসলে ওই লোক আমাকে একবারও ইচ্ছা করে ঘুতা দেয় নাই। ওর হাত যখন স্বাভাবিক, আমি তখন ওর মুখ বরাবর। আর নর্মাল হাত চললেই আমার মুখে ঘুতা লাগে। বাপরে লম্বা। আরেকবার দেখছি কালো লোক, খেলা হচ্ছে টিভিতে, আমি চা খাওয়ার জন্য দোকানে গেছি, যাই দেখি খেলা হচ্ছে, কিন্তু দেখি কি রে, টিভির মধ্যে থেকে মাঝে মাঝে স্ক্রিনের মধ্যে থেকে আলো জ্বলে আবার বন্ধ হয়। অনেকক্ষণ খেয়াল করলাম যে এরকম হয় কেমনে রে, তাকায় দেখি বাবা, ওয়েস্ট ইন্ডিজের এক প্লেয়ার হেলমেট পরে আছে, ও যখন সুইংগাম খাওয়ানোর জন্য এরকম করে তখন আলো জ্বলে, বাকি সময় অন্ধকার। এরকম কালো প্লেয়ার দেখছেন না ভাই আপনারা? তাহলে পৃথিবীতে সাদা, কালো, লম্বা, বেটে, এইগুলা আমাদের অর্জন নয়, এইগুলা আল্লাহ তার পক্ষ থেকে দিছেন। এটা আমাদের কোনো কল্যাণ অকল্যাণের সাথে সম্পৃক্ত নয়। মনে থাকবে, এটা বলার ব্যাকগ্রাউন্ড আছে, এমনি বলতেছি না, যাতে আপনার সাথে আলোচনাটা ভিতরে থেকে যায়। আমি খুব কষ্ট করে কথা বলতেছি ভাই, আমি কাশি ঠেকাচ্ছি আর কথা বলতেছি, কিন্তু আমি প্রিয় ভাইরা, আর একটা অর্জন আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে আল্লাহ ভীরু, এইটা অর্জন করা যায়, এমন কোয়ালিটি যেটা অর্জন করা যায়, এই অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি মেরাজে গেছিলেন, জানেন তো? আসার পরে বলছেন, বেলাল এদিকে আসো। কি ব্যাপার? আমি জান্নাতে গতকালকে আল্লাহ আমাকে ডেমনস্ট্রেশন দেখাচ্ছে, তুমি যে এই খরম পরে ঠকাস ঠকাস করে হাঁটো, আমি তো চিনি তোমার খরমের শব্দ কেমন। জান্নাতের ভিতর তোমার খরমের শব্দ পাইছি। বিলাল তোরা বুক ফাইটে গেছে, কাইন্দে দিছে। আল্লাহ কি বলেন ইয়া রাসূলুল্লাহ? আর কি বলেন মানে কি আমল করা বলো? ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেন এর বাইরে আমি কিছু করি না। না না কিছু একটা আছে বলো। ইয়া রাসূলুল্লাহ এটা কি আমল জানি না, আমি যখন ওযু করি না তখন আমার খুব আনন্দ হয়, আল্লাহ আমার এত সুন্দর পাক সাফ করালো, সাথে সাথে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন আল্লাহ তোর এটা এত পছন্দ করছে, বেলাল দুনিয়ায়, বেলাল যে জান্নাতে যাবে তার পায়ের শব্দ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায়ের শব্দ শুনাই আনছে। সুবহানাল্লাহ। তার মানে এটা অর্জন করা যায়, ঠিক কিনা ভাই? অর্জিত গুণ। আজকে আমরা যেটা বলবো, মানব জীবনে এমন 5টা গুণাগুণ আছে, যেই 5টা গুণাগুণ একটু আনইউজুয়াল, একটু ভিন্ন রকম, কিন্তু এই 5টা গুণ বান্দাকে আল্লাহর কাছে অনন্য করে তোলে। সুবহানাল্লাহ বলেন। তাই আমরা কি এটা শুনে যাব ইনশাআল্লাহ? খালি শুনে না আমল করার নিয়তে? তা আপনারা হুজুরের না ভুল ধরবেন, আমি বললাম শুনে যাব, আপনারা বলেন ইনশাআল্লাহ। আপনি বলবেন হুজুর খালি শুনে যাব কেন? এটা না আমল করার নিয়তে যাব ইনশাআল্লাহ। রাজি আছি তো? তাহলে একসাথে বলতে হবে, আজকে আলোচনা হবে অনন্য গুণ কয়টা? সবাই বলে নাই কয়টা? বাচ্চারা হাত সবাই রেডি করেন, ডান হাত বার করেন বাবা। হ্যাঁ, আরাম করে বসেন, ওরম করলে বসলে হয়, লেটা করে বসেন, রিল্যাক্স, একদম আরাম করে বসেন। আমি বলবো কয়টা,
হাত তুলে বলতে হবে 5টা একসাথে, পারবেন না ইনশাআল্লাহ? চলেন তাহলে বলেন তো, যে মানুষের জীবনে অনন্য করে তোলে এরকম গুণাগুণ কয়টা? আরেকবার হাত সবাই ওঠে নাই, কয়েকজন ফাঁকি দিছে আমি দেখছি, কিন্তু কয়টা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বলতে পারেন হুজুর এটা লাভ কি? এটার লাভ আছে। আগামীকালকে আপনারা বলবেন বক্তা আসছিল একটা ভাই ফাটাফাটি। একজন বলছে ভাই আমি ঘোড়াশালে কাজে আটকাই গেছিলাম, কি ফাটালো তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই গল্প আছে না বাবা? এই দিন শেষ, ফাটাফাটির দিন শেষ, জোড়া লাগানোর বাংলাদেশ। এখন এই ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, কালকের থেকে এই ওয়াজের মুফাসসির আপনাকে হওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলেন তাহলে 5টা গুনাহগুনের ব্যাপারে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ার বুকে যারা ঈমান আনার পরে বসে থাকে না, আমলে সালেহ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ বলছেন এরাই তো কল্যাণের পথে আছে। আল্লাহ এরপরে বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, এরকম মনে করো না যে তাদের কোনো প্রতিদান নাই। দুনিয়ায় আপনি এরকম অনেক মানুষ দেখবেন জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, ফজরের নামাজের এমন মুসল্লি মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়ায় যায়, কিন্তু সারাটা জীবন শ্রমিক হিসাবে ছিল, সারাটা জীবন রিক্সা বয়ে বেড়াইছে। আমি দেখলাম এত সালাত আদায় করলো, ফজর মিস করলো না, তার ভাগ্য তো পরিবর্তন হলো না। এরকম লোক আছে কিনা না ভাই? আমি এরকম অনেক চায়ের দোকানদার চিনি, জোহরের 1:25 হয়ে গেছে, দোকানের সব সামনে রেখে দেয়, কেবলমাত্র একটা কার্ড ঝুলাই দেয় নামাজের বিরতি। দুনিয়া একদিক, ওই বেটা নামাজ বাদ দেয় না, মসজিদে চলে যায়, কিন্তু বলে জিজ্ঞাসা করবেন কতদিন ধরে চায়ের দোকান করো? 25 বছর হলো চায়ের দোকান করি। তার মানে তকদির আমি আমার দৃষ্টিভঙ্গিতে দেখতেছি পরিবর্তন হয় নাই, কিন্তু আল্লাহ বলতেছেন না না, তোমার দৃষ্টিভঙ্গি সব সময় তুমি 100% দেখতে পাও না। কি দেখেন আল্লাহ? জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলছেন তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলছেন পাদদেশ দিয়ে নহর প্রবাহমান এরকম একটা জান্নাত তাদের জন্য আমি আল্লাহ সিলেক্ট করে রেখেছি। খালিদিনা ফিহা আবাদা, যেখানে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার কোনো রাস্তা নাই। মাছ মারছেন আপনারা অনেক সময়, আমাদের উত্তরবঙ্গে এক ধরনের মাছ মারে, ওইটাকে খোলসানি বলে। এইরকম করে বাঁশ দিয়ে বানানো, চিকন করে এরকম মাথার মধ্যে থেকে 2 দিকে প্যাঁচ দিয়ে দিয়ে এরকম করে রাস্তা করা আছে, পানির মুখের মধ্যে লাগাই দিছে। যেই না গুছি মাছ আসে, যেই না ওর সামনে স্যাং মাছ আছে, ও চিন্তা করে এর ভিতরে ঢুকলে আমার জন্য মুক্তি, আর কোনো উপায় নাই, ঠাইসে ঠুসে ঢোকে। কিন্তু যে ব্যক্তি ছাই বানাইছে, সেও যদি মনে করে যে ওই গুছি মাছ ওই দিক দিয়ে বাইর করবো, পারবে না। ওই ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, বান্দা জেনে রাখ, জান্নাতে একবার ঢুকলে আমি রব তোকে কখনো বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের প্রতি তোমার রব খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। আল্লাহ বলছেন এই গ্রেডটা অর্জন করতে পারে তারা, আল্লাহকে ভয় করে চলে যারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভূমিকাটাতে বুঝলাম যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ইমানের সাথে কতগুলা নেক কাজ লাগবে। আজকে আমরা 5টা এক্সেপশনাল গুনাহগুণ শুনে আমরা ওই তালিকাভুক্ত হওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, নবীজি বলছেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে, আন-নাসু মাআদিনুন, মানুষ হচ্ছে খনির মতো, খিয়ারুহুম ফিল জাহিলিয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, যেই ব্যক্তি জাহিলি যুগেও ভালো, ইসলামের মধ্যেও ভালো, যদি সে ফিকার জ্ঞান অর্জন করে, মানে দিন যদি তার বুঝে চলে আসে, আগেও যে ভালো পরেও সে ভালো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, নিজেদের অবস্থানটা আল্লাহর সামনে উপস্থাপিত হতে পারি এই রকম কোয়ালিটিফুল হতে হবে আমাদেরকে। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম কে? আল্লাহর কাছে সবচেয়ে ভালো কে?
আপনি আপনারটা বলবেন। নবীজি তো আল্লাহর পক্ষ থেকে জেনে বলতেছেন খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। আল্লাহর কাছে সেই সবচেয়ে ভালো যার কাছ থেকে কল্যাণ আশা করে মানুষ, আর তার কাছে গেলে তার ক্ষতি হবে না, এই নিরাপত্তা যদি কোনো মানুষের কাছে কেউ পায়, আল্লাহর কাছে তার থেকে উত্তম কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ। এখন আমাদের অবস্থা কি ভাই? মানুষ আমার কাছে আসতে ভয় পায়, গোপন কথা বলতে ভয় পায়, মানুষ তার জমি বেচার খবর দিতে ভয় পায়, কোথার থেকে ক্লিক লাগায়, কেমনে প্যাঁচ করবে। বিগত আমলে আমার নিজের জানা ছিল, এরকম সালিশ হলে একজন ছিল, দুইজন খালি যদি পানি ফেলা নিয়া, বাউন্ডারি ওয়াল নিয়া, বেলকনি ঠেলা নিয়া, বাউন্ডারি কোন দিকে দিবে এটা নিয়ে একটু ক্যাচাল হয়েছে, যার কাছে বিচার করতে গেছে 2 বাড়ির মালিক হয়ে গেছে সে। দুনিয়াতে মানুষ যদি নিজেকে আল্লাহর কাছে ইউনিক বানাতে চায়, তাহলে কোন রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপরকে সাহায্য করার মানসিকতা। কি বলছি ভাই? কোন রকম সম্পর্ক নাই, তাকে আমি চিনি না, পরিচয় নাই, কোন রকম সম্পর্ক এবং পরিচয় ছাড়াই কাউকে যদি আপনার দিল থেকে সাহায্য করার মতো মানসিকতা আসে, তাহলে এই মানুষটা এমন একটা গুণ অর্জন করছে যেই গুণ দিয়ে সে জান্নাতের তালা খুলে ফেলতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম আল্লাহর পক্ষ থেকে জেনে। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা এক ভাই আরেক ভাইকে কল্যাণের দিকে সহযোগিতা করো, তাকওয়ার দিকে তোমরা সহযোগিতা করো। আর আল্লাহ দ্রোহিতা যদি হয়, আল্লাহহীনতা যদি হয়, যেখানে আল্লাহ নাই ওই জায়গায় তোমাদের যেন কোনো সহযোগিতা না থাকে। এই জন্য কোনো ভাইয়ের জন্য পরিচয়হীন, তার সাথে কোনো সম্পর্ক নাই, স্বার্থ নাই, এরকম মানুষকে সহযোগিতা করা এরকম সহজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা যদি তুমি করো কি হবে তোমার জীবনে? নবীজি বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি তার ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য যায়, আল্লাহ রাব্বুল আমিন তার প্রয়োজন মিটায় দেন। সুবহানাল্লাহ। এক ভাই দেখছেন ডাক্তারখানায় যাবে, রিকশা একটা খুঁজে পাচ্ছে না, তার বিপদ। আপনি একটা কিচ্ছুই করেন নাই, একটা রিকশা কেবল ডেকে দিয়েছেন, অথবা তাকে একটু সহযোগিতার জন্য হাত বাড়ায় দিয়েছেন, ব্যাগটা উঠাতে পারতেছে না, আপনি একটু ব্যাগটা আগায় দিয়েছেন, চিনতে পারতেছে না, ঠিকানাটা পড়ে দিয়ে বুঝাই দিয়েছেন, এই দিক দিয়ে যে দিক দিয়ে যেদিকে চলে যান। এই ছোট্ট একটু উপকার যদি তার সাথে আপনার কোনো স্বার্থ ছাড়া, সম্পর্ক ছাড়া যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ বলছেন আল্লাহ তোমার প্রয়োজন আসমান থেকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা ইউনিক হাদিস বলেছেন। নবীজি বলছেন, আমি আমার উম্মতকে দায়িত্ব দিলাম, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, দুইজনকেই তুমি হেল্প করবা। মানে বুঝছেন তো আপনি? আপনার ভাই যদি জালেম হয়, মানে কাউরে দেখতেছেন লাঠি দিয়ে পিটাচ্ছে, আপনি সাথে সাথে আরেকটা লাঠি নিয়ে এসে বলবেন, ভাই তোমার এই লাঠি মনে হয় কাজ করবে না, অল্পক্ষণের মধ্যে ভাঙ্গে যেতে পারে, তুমি যেন আচ্ছা মতো ধোলাই দিতে পারো, এই জন্য দ্বিতীয় লাঠি আমি রেডি করে রাখছি। তাই নবীজি বললেন, তোমার ভাইরে তুমি হেল্প করো, যদি সে জালেম হয় অথবা মাজলুম হয়। সাহাবী লাফ দিয়ে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাজুলুন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব আল্লাহর রাসূল, আপনি যে বললেন জালেম অথবা মাজলুম উভয় অবস্থায় হেল্প করার জন্য, আমি তো বুঝলাম না যে আমি কেমন করে, যে ব্যক্তি তো মজলুম হবে তাকে হেল্প করব, কিন্তু যে জালেম হবে তাকে আবার কেমন করে হেল্প করব, এটা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, ফাকালা তামনাউহু মিনাজ যুলম ফাযালিকা নাসরুকা ইয়া। তোমার ভাই অন্যায় করতেছে, তুমি তাকে অন্যায় থেকে বাধা দিয়ে দিবে, তারে অন্যায় থেকে ফিরাই দিবে। তুই মারতে পারিস না, তুই এটা করতে পারিস না, তোর জন্য এটা করা অন্যায়, তুমি তারে আটকাই দিছো, এটাই তার জন্য হেল্প। সমাজে যদি এই কালচার থাকতো, তাহলে সমাজের অন্যায় 50% কমে যেত। এখন আমরা দেখেও দেখি না, নিজেদেরকে ঝামেলায় জড়াবো না বলে এইখান থেকে অ্যাভয়েড করে চলে যায়। এইটা কোনো উত্তম মুমিনের গুণ হতে পারে না, ঠিক কি না? ঝামেলায় জড়ানোর দরকার নাই বাবা,
যারা যারা তাদের মামলা তারা বুঝুক গা, হুদাই এর মধ্যে যাব কেন? আমরা বলি কি না প্রিয় ভাইরা? না, আপনাকে কোন রকম সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মতো আপনার একটা মেন্টালিটি থাকতে হবে। এটা হচ্ছে একটা অনন্য গুণ। এটা 1 নম্বর। 2 নম্বরে নবীজি নির্দেশনা দিয়েছেন আপনার দিলটা উদার হতে হবে। আপনার এই দিলের উদারতার একটা প্রমাণ হবে আপনি তর্ক পরিহার করেন। তর্কবাগীশ, এখন যেখানে যাবেন সেখানে তর্ক, জিততেই হবে আমাকে, তর্ক করে এই মেন্টালিটি। আল্লাহ নবী বলছেন না না না, তোমার অনন্য একটা গুণ হবে, তুমি উদার হবে আর তোমার তর্ক পরিহার করতে হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলছেন দুনিয়ার যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ হচ্ছে আবু বকর। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার 2টা দিক ছিল, তার সমান দিল উদার আসমানের নিচে জমিনের উপরে পয়গম্বরদের উপরে আর কেউ আসে নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কখনো তর্ক করতেন না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের জন্য তো আপনি সম্পদ আনতে বলেছেন, উসমান কতটুকু? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক। হযরত ওমর, আমি আমার সাধ্যের মধ্যে 1/3 নিয়ে আসছি। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি 2টা মাত্র খেজুর নিয়ে আসছি। 2 খেজুর। অনেকের কাছে মনে হলো এটা তো কেমন একটা দান হলো এত বড় তাবুকের যুদ্ধের জন্য। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ দিনের বেলা যা কাজ করেছিলাম, যা পেয়েছিলাম পরিবারকে দিয়েছি, আমি যুদ্ধের জন্য কি দিব? আমার দেওয়ার মতো তো কিছুই নেই, বড় গরিব সাহাবী আমি। রাত্রেবেলা ওভার টাইম করে অমুক বাগানে খেজুরের শেষ কাজ করে আমাকে মাত্র 4টা খেজুর দিয়েছে। আন সিজনে 4টা খেজুরের অনেক দাম। ইয়া রাসূলুল্লাহ ক্ষুধার জ্বালায় 2টা খাইছি, আর এই যুদ্ধের জন্য আমার যেন শরীকানা থাকে এই জন্য 2টা খেজুর দিছি। কোন মুজাহিদ যেন এই 2টা খেজুর খেয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতে পারে। আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ দেখেন, ওরে হাড়ি পাতিল বেলনি চামচ এইগুলা কি হবে? খড়ি নিয়ে আসছে চুলার, এইগুলা কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা ছিল সব নিয়ে আসছি। বাড়িতে কি রেখে আসছো? আল্লাহর রাসূলকে রেখে আসছি। আল্লাহু আকবার। এই জন্য উদারতা এইটা বিরাট বড় দিলের নিয়ামত। আর কথায় কথায় তর্ক পরিহার করা এইটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নির্দেশনা। নবীজি বলছেন, ও শোনো আমার উম্মতেরা, মা দাল্লা কওমুন বাদা হুদান কানু আলাইহি ইল্লা উতুল জাদাল। দুনিয়াতে যত কম হেদায়েত পাওয়ার পরে ধ্বংস হয়ে গেছে তার অধিকাংশ ধ্বংস হয়েছে তাদের তর্ক করার কারণে। আমরা তর্ক পরিহার করব, পারবো ইনশাল্লাহ ভাই? এত সোজা না, হুদামিসা ইনশাল্লাহ বলেন না। যে কোনো একটা বিষয়ে খালি একটা কিছু হলেই আপনার মন্তব্য একটা করাই লাগবে, একটা কথা বলাই লাগবে, এই টেন্ডেন্সির বাইরে আসতে হবে। খালি তর্ক যে কোনো বিষয়, বাপ রে বাপ আমি যেটা বলছি ওইটাই আমাকে জিততেই হবে, এই মানসিকতা ভালো মানসিকতা নয়। নবীজি বলতেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের 2টা শ্রেণীর জান্নাতের গ্যারেন্টি হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা যাগীমুম বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যদেশে তোমাদের জন্য একটা বাড়ির গ্যারান্টার হলাম। লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কান। 2জন তর্ক করতেছে, আমার যা যুক্তি আছে তোর ক্ষমতাও নাই জিতার, জীবনেও পারবি না, সত্য যুক্তি আমার। তারপরেও চিন্তা করছে ঝগড়া করলে তো একটা মন ধরাধরি হবে, পরিবেশ কালাকালি হবে, যা তর্ক আল্লাহ নবী মানা করছে এই জন্য বাদ দিলাম। কিন্তু যুক্তি সব সত্যের পক্ষে। সে আল্লাহ নবী বলছেন, সত্য জানার পরেও তর্ক ছাড়লে আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জন্য জামিন হলাম। সুবহানাল্লাহ বলেন।